মা এসেছেন ঘরে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকে ভক্তি ভরে মায়ের পুজো দিন। সারা বছরের দুঃখ কষ্টকে সরিয়ে রেখে সকলে আশা করি মেতে উঠবেন আনন্দে। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে সঙ্গে আপনি যদি বিশেষ কিছু নিয়ম মেনে চলেন, তাহলে আপনি অতি সহজেই পাবেন মায়ের কৃপা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে ঘুম থেকে উঠেই মায়ের উদ্দেশ্যে প্রণাম করে একবার নিজ মুখে উচ্চারণ করুন এই তিনটি শব্দ। তাহলে আপনার জীবনের সকল দুর্গতি নাশ করবেন স্বয়ং দুর্গতি নাশিনী। আপনার সকল মনোকামনা পূরণ করবেন স্বয়ং মা। আপনার ভাগ্য চমকে যাবে। আপনার শত্রু, রোগ, ভোগ, আপনার দরিদ্রতা সব দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের আমরা এই ভিডিওতে এমন একটি 3 শব্দের মন্ত্র সম্পর্কে বলতে চলেছি, যে মন্ত্র আপনারা যদি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে উচ্চারণ করতে পারেন, তাহলে আপনি পাবেন মায়ের বিশেষ কৃপা। আপনার দুর্ভাগ্য বদলে যাবে সৌভাগ্য। বন্ধুরা, এই সময় মা থাকবেন এই ধরাধামে। তাই যদি কোনো ভক্ত এই সময় মায়ের কাছে ভক্তি ভরে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে মা তাকে কখনোই খালি হাতে ফেরান না। তাই আপনারা এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ভগবান শিবের উদ্দেশ্যে এবং তারপর মায়ের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করে এই 3 শব্দের মন্ত্রটি উচ্চারণ করবেন। তবে বন্ধুরা, মা যেহেতু এই সময় এই সৃষ্টিতে বিরাজ করেন, তাই এই সময় আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে উনি রুষ্ট হন। তার মধ্যে প্রথম হলো, আপনারা এই দেবীপক্ষে কখনোই কলার থোড় খাবেন না। এতে কিন্তু দেবী দুর্গার রোষের মুখে আপনার সংসারকে পড়তে হতে পারে। মাথায় রাখবেন, কলা গাছ কিন্তু মায়ের নবরূপের একটি রূপ। এই কলা গাছের কিন্তু পুজো করা হয় এই দেবীপক্ষে। তাই বলার কথা, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খাদ্য তালিকায় একদমই এই কলার থোড় রাখবেন না। এই 5 দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠুন। যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং গঙ্গা স্নান করুন। এই দিনগুলোতে গঙ্গা স্নান করলে আপনারা বিশেষ ফল পাবেন। তবে সকলের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব নয়। যারা গঙ্গা স্নান করতে পারবেন না, তারা স্নানের পর নিজের ওপর একটু গঙ্গা জল ছিটিয়ে নিন। পুজোর দিনগুলিতে পুষ্পাঞ্জলি সহকারে মায়ের পুজো দিন। যদি সব দিন সম্ভব না হয়, তাহলে অন্তত অষ্টমী পুজো এবং সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করুন। এছাড়াও আপনার বাড়িতে মায়ের ছবি বা বিগ্রহের সামনে ধূপ ও দীপ প্রজ্বলিত করে মাকে পুষ্প দ্বারা পুজো করুন। এই 5টি দিন যদি সম্ভব হয়, সাত্ত্বিক আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। আমিষ আহার মা একদমই পছন্দ করেন না, এতে উনি রুষ্ট হন। এই সময় আপনাদের কাছে সাহায্য চাইতে আসা কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না। যতটা সম্ভব দান ধ্যান করুন। মাথায় রাখবেন, আমাদের শাস্ত্রে দান এবং স্নানকে বিশেষ মাহাত্ম্য প্রদান করা হয়েছে। এতে মা অত্যন্ত প্রসন্ন হন। এই 5টি দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চুল নখ কাটা একদমই অনুচিত। এতে মা অসন্তুষ্ট হতে পারে। বন্ধুরা, এই 5 দিন আপনাদের যে মন্ত্রটি সকালে ঘুম থেকে উঠে উচ্চারণ করতে হবে, তা এবার আপনাদের সামনে বলছি। কিন্তু তার আগে বলে রাখি, মন্ত্রটি উচ্চারণ করে আপনারা মাটিতে যখন পা ফেলবেন, তখন কিন্তু ভূমাতার উদ্দেশ্যে অবশ্যই ক্ষমা চাইবেন এবং এই 5 দিন আপনার বাড়িতে মায়ের সাধ্যমতো পুজো করবেন। মায়ের সামনে দীপ প্রজ্বলিত করবেন। মাথায় রাখবেন, প্রদীপের শিখা কিন্তু মায়ের শক্তির জীবন্ত প্রতীক। প্রদীপ প্রজ্বলিত করলে মা সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। এই সময়
আপনার বাড়িতে মায়ের ছবি বা বিগ্রহের সামনে আপনারা ধূপ এবং দীপ প্রজ্বলিত করে সাধ্যমতো পুজো করুন। এবার বলি, আপনাদের এই দিনগুলোতে কোন মন্ত্রটি উচ্চারণ করতে হবে। আপনাদের যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে তা হল ওম শ্রী দুর্গায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ। বন্ধুরা, আপনারা সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানাতেই প্রথমে ভগবান শিবকে প্রণাম করবেন এবং তারপর মাকে ভক্তি ভরে প্রণাম করে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। আবার ভক্তি ভরে প্রণাম করে আপনারা মাটিতে পা রাখবেন। আগেই বললাম, মাটিতে পা রাখার সময় ভূমাতার কাছে ক্ষমা চাইবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।